আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 67 যে একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বারটি দেওয়া আছে 7/2 7 গুণ তা গ্রেডের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমেই আমরা 7/2 জন্য একটি আয়তক্ষেত্র নিব, যাকে 7 ভাগে ভাগ করে 2 অংশ আমরা রং করব। এরকম 7টি আয়তক্ষেত্র আমাদেরকে নিতে হবে এবং গুণ করতে হবে। অর্থাৎ গুণের যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। এই জন্য আমরা 7টি একসাথে যোগ করছি, যার প্রতিটি আমরা 2 অংশ করে রং করেছি। অর্থাৎ 7টির 2 অংশ রং করা মানে হচ্ছে 7 দ্বিগুণে 14টি ঘর আমাদের রং করা হয়েছে। এখন ফলাফল বের করার জন্য আমরা আরও কয়েকটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে প্রতিটি ভাগ 7 ভাগে ভাগ করতে হবে। আমরা ফলাফল প্রকাশ করার জন্য 2টি আয়তক্ষেত্র নিয়েছি এবং 7 ভাগে ভাগ করেছি এবং 7 অংশই রং করেছি। অর্থাৎ 7 ভাগের 7 দ্বারা বোঝায় 1 অংশ, অর্থাৎ 1 একক। তাহলে আমরা এটা 1 একক করে লিখতে পারি। অর্থাৎ 7 ভাগের 7 গুণ দ্বারা বোঝায় 2। তাহলে আমরা খুব সহজেই গ্রেডের মাধ্যমে 7 ভাগের 2 7 গুণ এর রেজাল্ট বের করতে পারলাম। খ নাম্বারটি বলা হয়েছে 5/3 15 গুণ গ্রেডের মাধ্যমে প্রকাশ করার জন্য। প্রথমেই 5/3 জন্য তোমাকে একটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 5 ভাগে ভাগ করে 3 অংশ রং করতে হবে। এরকম আয়তক্ষেত্র 15টি নিতে হবে এবং প্রতিটি আয়তক্ষেত্রের 5 ভাগে ভাগ করে 3 অংশ রং করতে হবে এবং সবগুলো যোগ করতে হবে, কারণ যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। এখন আমরা দেখব এই 15টি আয়তক্ষেত্রে কত অংশ রং করা হয়েছে, অর্থাৎ কতটি গড় রং করা হয়েছে। 15টি আয়তক্ষেত্রের প্রতিটি আয়তক্ষেত্র যদি 3টি গড় করে রং করা হয়, তাহলে 3 15 45টি গড় রং করা হয়েছে। এই 45টি গড় আমাদের রেজাল্ট হবে। আমরা এই 45টি গড়কে এই আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা আরও 9টি আয়তক্ষেত্র নিয়েছি, যাকে প্রতিটিকে 5 ভাগে ভাগ করেছি। তাহলে এই 5 ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি আয়তক্ষেত্র, তাদের বোঝায় 5/5। 5 ভাগের 5 ভাগেই রং করা হয়েছে, মানে 1 একক। তাহলে আমরা বলতে পারি এটা 1 একক, 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 অর্থাৎ 9টি। আমরা যদি দেখি 5/3 গুণ 15 সমান সমান আসবে কত? রেজাল্ট 9। তাহলে আমরা খুব সহজে 5/3 15 গুণ এর রেজাল্ট 9 পেয়েছি গ্রেডের মাধ্যমে। এখন আমরা গ নাম্বারটি অর্থাৎ 3/7 9 গুণ আমরা গ্রেডের মাধ্যমে প্রকাশ করব। 3/7 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটা সমান সমান হচ্ছে 2/3/1। অর্থাৎ এমন একটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 3 ভাগে ভাগ করতে হবে। 2 জন্য 2টি আয়তক্ষেত্র আর 3/1 জন্য একটি আয়তক্ষেত্র, মোট হচ্ছে 3টি আয়তক্ষেত্র। 3 × 9, অর্থাৎ একটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 9 ভাগে ভাগ করতে হবে এবং যার 7 অংশ রং করতে হবে। আমি এখানে একটি আয়তক্ষেত্র নিয়েছি, যাকে 9 ভাগে ভাগ করে 7 অংশ রং করেছি, তার দ্বারা বোঝায় 3/7 অংশ রং। এরকম আয়তক্ষেত্র তোমাদেরকে 9টি নিতে হবে। 9টি নিয়ে যোগ চিহ্ন বসাই দিবা। এখন আমরা যদি দেখি এই 9টি আয়তক্ষেত্রে কতটি গড় রং করা হয়েছে, 7 নং 63 গড় রং করা হয়েছে। এই 63 গড় রং করা আমাদেরকে রেজাল্টে প্রকাশ করতে হবে অন্য একটি আয়তক্ষেত্র আঁকার মাধ্যমে। আমরা ফলাফল প্রকাশ করার জন্য আরও 9টি আয়তক্ষেত্র এখানে, আরও 7টি আয়তক্ষেত্র এখানে নিলাম, যা প্রতিটি আয়তক্ষেত্র 9 ভাগে ভাগ করেছি, অর্থাৎ 7 নং 63। 9/9 দ্বারা বোঝায় 1 একক।
তাহলে আমরা প্রতিটি আয়তক্ষেত্রের নিচে 1 একক করে লিখতে পারি। আমরা যদি দেখি 7 অর্থাৎ 3/7 গুণ 9 সমান সমান হয় 21। এখন আমরা গ নাম্বারটি প্রকাশ করব, অর্থাৎ 6/5 8 গুণ। 6/5 জন্য আমাদেরকে একটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 6 ভাগে ভাগ করে 5 অংশ রং করতে হবে। এরকম আয়তক্ষেত্র আমাদেরকে নিতে হবে কতটি? 8টি। আমরা 8টি আয়তক্ষেত্র নিয়ে যোগ করলাম। এখন দেখব 8টি আয়তক্ষেত্রে কতটি গড় রং করা হয়েছে। এই 8টি আয়তক্ষেত্রের যদি 5 অংশ করে রং করা হয়, তাহলে 5 × 8 = 40 অংশ রং করা হয়েছে। এই 40টি গড় রং করা হয়েছে। 40টি গড়কে আমরা ফলাফল হিসেবে প্রকাশ করব অন্য একটি আয়তক্ষেত্র আঁকার মাধ্যমে। 40টি গড়কে আমরা প্রকাশ করার জন্য আমরা আরও 60টি আয়তক্ষেত্র রেখে নিলাম, যার প্রতিটিকে আমরা 6 ভাগে ভাগ করেছি। এইটা যদি 6/6 হয়, এটাও 6/6, প্রতিটি 6/6, আর এটাকে 4/6 অংশ রং করা হয়েছে। অর্থাৎ এই 6টি রং করা হয়েছে 6 36 অংশ, আর 36টি গড়, আর এটা হচ্ছে এই 4 গড় মিলে হচ্ছে 40টি গড় রং করা হয়েছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে 6/5 গুণ 8 সমান সমান হচ্ছে 6/48, 6/40। এখন আমরা সর্বশেষ ও নাম্বারটি দেখব। ও নাম্বারটি হচ্ছে 3 গুণ 3/2। এটাকে এভাবে লেখা যায় যে 3/2 গুণ 3, অর্থাৎ 3/3 গুণ 3/2 3 গুণ। 3/2 জন্য একটা আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 3 ভাগে ভাগ করতে হবে এবং 2 অংশ রং করতে হবে। এরকম আয়তক্ষেত্র 3টি নিতে হবে। আমি এরকম আয়তক্ষেত্র 3টি নিয়েছি। এখন দেখব 3টি আয়তক্ষেত্রের কতটি গড় রং করা হয়েছে। 3টি আয়তক্ষেত্রের রং করা হয়েছে 6টি গড়। এই 6টি গড় প্রকাশ করার জন্য আমাদেরকে আরও 2টি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে প্রতিটি আয়তক্ষেত্রে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করলে 3/3 ভাগে রং করা হয়েছে, অর্থাৎ তার দ্বারা বোঝায় 3/3 অংশই রং করা হচ্ছে। 3/3 দ্বারা বোঝায় 1 একক, এটাও 1 একক বোঝায়। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 3/2 সমান সমান হচ্ছে 2।